বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন গত 2 বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম কষ্টের কথা বলে যাচ্ছেন। আমি আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমৃত্যু আমাকে মানুষের খেদমতে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা আমার, আমরা যেখানেই যাই কিছু মানুষ যৌন রোগের জন্য এসে থাকেন, অনেক মা বোনেরা তাদের স্বামীদের অত্যাচার পরকীয়া থেকে নিষ্কৃতির জন্য এসে থাকেন, কিন্তু অনেক ভাই ও বোন একটা বিষয় নিয়ে প্রায় সময় আমার সাথে দেখা সাক্ষাৎ করে কথা বলে থাকেন যে শত্রুর অত্যাচারে একদম অতিষ্ঠ হয়ে গেছেন। এমন এমন ঘটনাও আমার কানে শুনি যে অনেক মা বোনেরা এমনটাও বলেন যে শত্রু স্বামীর হাত পা বেঁধে তাদের ধর্ষণের মতো জঘন্য কাজটি করে থাকেন, কিন্তু তারা মুখ খুলতে পারছেন না। তো আসলে এই লাইনে না আসলে কত রকমের অত্যাচার নিপীড়ন এই দেশের মানুষের উপর হতে পারে এগুলো বুঝতাম না। তো আসলে এই সব ঘটনা শুনলে তখন মনে চায় যে জীবনে যা কিছু জানি সেই সব তাবিজ কবজ করে হলে ওই সব শত্রুদের একদম মাটিতে পিষে মেরে ফেলি, এরকমটা মনে চায়, কিন্তু করার কিছু থাকে না। যতটুকু সাহায্য করতে পারি আমি করে থাকি, এবং যাদেরকে ফিজিক্যাল কোনো সাহায্য না করতে পারি অন্তত তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করি। তো বন্ধুরা আমার, এক মায়ের আর্তনাদ শুনে, এক মায়ের দুঃখ কষ্টের কথা শুনে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তিনি যেটা বলেছেন যে তার স্বামীর হাত পা বেঁধে এরপরে তাকে ধর্ষণ করা হয়, অথচ তিনি কিছু বলতে পারেন না, তাহলে স্বামীকে মেরে ফেলা হবে এমন হুমকিও নাকি দেয়া হয়। যদিও আমি তাকে আইনের আশ্রয় নিতে বলেছি, কিন্তু উনি কোনোভাবেই নারাজ, এবং উনি বলেছেন যে স্যার এমন কিছু শিখিয়ে দেন যাতে এই শত্রুটা একেবারেই ধ্বংস হয়ে যায়। আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছিলাম গত বছরের একটা কাহিনী ঠিক এরকমই। চট্টগ্রামের একটা মেয়ে ফোন করে বলেছিল যে তার হাজব্যান্ডকে বেঁধে রেখে এরপরে তাকে ধর্ষণ করা হয়। প্রতি রাতে বলতে গেলে এই ঘটনা ঘটে। মেয়েটি অত্যন্ত পরহেজগার, কিন্তু অত্যন্ত বড় একটা রাজনৈতিক দলের একজন সভাপতি এই ঘটনাটি ঘটান। কোনোভাবেই তিনি মুখ খুলতে পারেন না, তাহলে স্বামীকে এবং তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তো আমার মনে আছে মেয়েটির কান্না শুনে আমি তাকে বেশ কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিয়েছিলাম এবং কয়েকটা তাবিজ কবজ করে দিয়েছিলাম। আল্লাহর কি কুদরত, মেয়েটি কিছুদিনের মধ্যেই আমাকে জানিয়েছিল যে সেই বড় দলের সেই সভাপতি সাহেব, অর্থাৎ ধর্ষণকারী সেই জালেম, ট্রাকের তলে পড়ে একদম পিষে গেছে। তো বন্ধুরা আমার, আসলে তাবিজের মতো তাবিজ কবজের মতো কবজ করতে পারলে শত্রুকে আসলেই কিন্তু দমন করা যায়, একদম নির্বংশ করা যায়। তো আজকে ওই সব মা বোনদের রিকোয়েস্টে শত্রু দমনের আমি অত্যন্ত পরীক্ষিত দুটো কবজ এখানে দিব। কোনো মানুষকে মেরে ফেলা আমার উদ্দেশ্য না, কিন্তু ওই সমস্ত ভাই বোন যারা এরকম নানা রকম অত্যাচারে অতিষ্ঠ, বিশেষ করে জায়গা জমি নিয়ে শত্রুতা, অথবা আপনার মেয়েকে বিয়ে করতে চায় কোনো বখাটের ছেলে, আপনি তাকে দিতে চান না, সেটা নিয়ে শত্রুতা, এরকম নানা বিষয় নিয়ে শত্রুতা হতে পারে। তো অনৈতিকভাবে এবং সত্যিকার অর্থে যেসব জালেম জুলুম করে থাকে এই সব জালেমদেরকে হেদায়েত করার জন্য এই সব তাবিজ কবজ অত্যন্ত কার্যকরী। বন্ধুরা আমার এই যে ডান হাতে থাকা একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, অত্যন্ত চমৎকার কিতাব, অ্যাভেলেবেল, কিন্তু এইসব ভালো কিতাব হাতের নাগালে পাওয়া যায় না। তো আমার সংগ্রহে এরকম প্রায় 1000 খানেক কিতাব আসলে রয়েছে, দেশি বিদেশি। তো আজকে এই কিতাব থেকে শত্রু দমনের অত্যন্ত কার্যকরী দুটো নকশা দিব। আপনারা যদি এটি সঠিকভাবে করতে পারেন আপনাদের শত্রুদেরকে একদম নিপাত করতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, কবজ দুটো
আপনাদের সামনে আমি প্রকাশ করার আগে তাবিজ কবজ লেখার অত্যন্ত কার্যকরী 4টা শর্তের কথা উল্লেখ করব। তাবিজ কবজ আসলে লিখলেই হয় না, এটার জন্য 4টা শর্ত অবশ্যই পূরণ করতে হয়। সেই 4টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে কোনো ভালো তাবিজ লেখক, যার হাত যশ আছে, এমন কোনো পীর, মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিন অথবা তাবিজ লেখকের অনুমতি নিতে হয়। তো এই 1 নম্বর শর্তটি আমি আপনাদের পূরণ করে দিলাম। আমি যারা ভালো কাজের জন্য এই তাবিজটি করতে চান তাদের সকলকেই আমি অনুমতি দিয়ে দিলাম, যেহেতু আমি লেখি এবং আলহামদুলিল্লাহ আমার হাত যশ আছে বলে আমি বিশ্বাস করি। অসংখ্য অগণিত মানুষ আমার কাছে আসেন তাবিজ কবজ নিতে, যে উদ্দেশ্যেই আমি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ সেটা ফলে। তো আমি অনুমতি দিয়ে দিলাম, 1 নম্বর শর্ত পূরণ হয়ে গেল। 2 নম্বর যে শর্ত, যে তাবিজ যেখানে লেখার কথা সেখানে লিখতে হয়, কাগজেরটা কাগজে, প্লেটে অনেক তাবিজ লিখতে হয় সেটা প্লেটে, কোনো তাবিজ গাছের পাতায় যেমন ভোজ পাতায় লিখতে হয় সেটা ভোজ পাতায়, এভাবে যেখানে যেটা লেখার কথা সেখানেই লিখতে হয়। 3 নম্বরে যে শর্তটি সেটি হচ্ছে মেশক জাফরানের কালি দ্বারা লিখতে হয়। মেশক জাফরানের কালি কোথায় পাবেন আমি আরও ভিডিওর মধ্যে বলেছি, যেসব দোকানে তাবিজ কবজের সরঞ্জামাদি পাওয়া যায় সেখানে অরিজিনাল মেশক জাফরানের কালি পাবেন। ভোজ পাতা সংগ্রহ করে যে তাবিজ ভোজ পাতায় লেখার কথা সেটা ভোজ পাতায় লিখবেন। সর্বশেষ আরেকটা শর্ত, সেটা হচ্ছে যে তাবিজ যে টাইমে অর্থাৎ যে মাসের যে তারিখে লিখতে হয়, যেমন অনেক তাবিজ আছে যেগুলো আরবি মাসের বেজোড় তারিখে লিখতে হয়, কিছু কিছু তাবিজ আছে যেগুলো আরবি মাসের জোড় তারিখে লিখতে হয়, সেই তারিখগুলো মনে রাখতে হয়। আবার সময়েরও কিছু ব্যাপার থাকে, কিছু তাবিজ আছে যেগুলো ভোররাত্রে যখন মোরগ ডাকে অর্থাৎ রহমতের টাইম সেই সময় লিখতে হয়, কিছু তাবিজ আছে সূর্যোদয়ের সময় লিখতে হয়, সূর্যাস্তের সময় লিখতে হয়, কিছু তাবিজ আছে যেটা ঠিক দুপুরবেলা যখন সূর্য মাথার উপরে থাকে তখন লিখতে হয়। আবার বারেরও শর্ত আছে, কোনোটা সোমবার, কোনোটা শনিবার, কোনোটা মঙ্গলবার, এরকম আছে। এই বার, ক্ষণ, সময়, মাসের হিসাব সব কিছু শর্ত মেনে আপনি যখন করবেন তখন অবশ্যই তাবিজ ও কবজ দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা আমার, আজকের এই তাবিজটি লেখার অনুমতি দিয়ে দিলাম। বাকি শর্তগুলো পূরণ করে আপনারা যদি এটি লেখেন তাহলে অহেতুক আমার কাছে ভিড় জমাতে হবে না। অনেক কষ্ট করে অনেক সময় আপনারা আসেন, কিন্তু এত বেশি মানুষের জ্যাম হয় যে আমি সকলকে দিতে পারি না, আর দিতে গেলেও আমার হিমশিম খেতে হয়। আপনার যাতায়াত খরচ যায়, এরপরে এক একটা তাবিজের জন্য আমরা 1250 টাকা করে হাদিয়া নিতে থাকি, সেটার জন্য আপনাদের অনেকের কষ্ট হয়। দেখা যায় 2-3টে তাবিজ হয়ে গেলে প্রায় 2500, 3000, 3500 টাকা বিল হয়, সেটাও কিন্তু আপনাদের পরিশোধ করতে হয়। আর আমাদের এগুলো না নিয়ে আসলে ফ্রি সবাইকে দেয়া যায় না, যদিও আমরা অনেক গরিব অসহায়, বিশেষ করে মা বোনরা যখন আসেন আমরা তাদেরকে গরিব অসহায় কিনা সেটা যাচাই বাছাই করে আমরা ফ্রি দিয়ে থাকি। আর মূলত ভোজপাতার তাবিজ, মেশক জাফরানের অরিজিনাল কালির তাবিজ, এটা আপনি 1200 টাকা নিলেও আপনার খুব বেশি এখান থেকে আয় করা সম্ভব হয় না, কেননা এগুলোর দাম আপনারা যারা প্রসিদ্ধ লেখক আছেন তারা ভালো করে জানেন। তো বন্ধুরা আমার, আপনারা অহেতুক ভিড় করবেন না, যারা পারেন এখান থেকে লিখে নেবেন, যারা একান্ত পারেন না আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানের আজকের যে কবজ দুটো দিব এই কবজ দুটোর জন্য আপনারা 1250 টাকা করে অর্থাৎ 2500 টাকা পরিশোধ করলে নিতে পারবেন। তবে একান্ত অসহায় কোনো মা বোন থাকলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে একদম ফ্রিতে আমি এটি করে দেব। তো বন্ধুরা আমার, আদি ও আসল এই বশীকরণ কিতাবের 69 এবং 70 নম্বর পৃষ্ঠার মধ্যে শত্রু দমনের অত্যন্ত সহজ এবং কার্যকরী কয়েকটা নকশা দেওয়া হয়েছে। আমি নকশাটা আপনাদের ক্যামেরার সামনে এমনভাবে তুলে ধরবো যাতে করে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে এটিকে স্পষ্টভাবে লিখতে পারেন। তবে আমি আরও একটা শর্তের কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি, অবশ্যই অজুর সাথে লিখবেন। মহিলারাও লিখতে পারবেন, তবে অজুর সাথে লিখবেন। এমনকি আপনি মাসিকের অবস্থায়ও লিখতে পারবেন, কিন্তু আপনি অজুর সাথে লিখবেন। সবথেকে ভালো হয় মাসিক থেকে ক্লিয়ার হয়ে আপনি পবিত্র অবস্থায় গোসল করে অজু করে এটি লিখবেন। তো বন্ধুরা আমার, এই কিতাবের 69 এবং 70 নম্বর পৃষ্ঠাতে দুটো তাবিজ রয়েছে, দুটো নকশাই আমি এখানে তুলে ধরব। প্রথমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শত্রু ধ্বংসের তদবির, এটি এসেছে এই কিতাবের 69 নম্বর পৃষ্ঠায়। একটি মাটির নতুন পাত্রে নিম্নের নকশাটি লিখিয়া নদীতে নিক্ষেপ করিবে। একেবারে সহজ একটা কথা। একটা মাটির নতুন পাত্রে, নতুন পাত্র বলতে আমরা বরিশালে
বলে থাকি যে মাটির ঢাকনা, আপনারা এখনও গ্রাম অঞ্চলে দেখবেন যে মাটির ঢাকনা পাওয়া যায়, সরা। সেই সরার মধ্যে অথবা অন্য কোনো পাত্রে, যেমন মাটির কোনো পাতিল, সেই পাতিলের উল্টা দিকটায়, ভেতরের দিকটায় নয় উল্টা দিকটায়, অথবা সরাটা এরকম আকাশের দিকে যদি আপনি মুখ করে ধরেন তাহলে যে সমান পাশটা বের হবে, যে পাশটা নকশা করা থাকে সেই পাশে না, সমান পাশটার মধ্যে আপনি এই নকশাটি লিখিয়া নদীতে নিক্ষেপ করিবে। এখানে যেটা বলা হয়েছে, লিখে এরপরে নদীতে নিক্ষেপ করতে হবে। তো বন্ধুরা আমার, আমি দ্বিতীয় তাবিজটিও পড়ে শোনাবো, এরপরে একটা একটা করে আপনাদের স্ক্রিনে দিয়ে দিব এবং আপনারা এমনভাবে ধরবো যাতে করে আপনারা এটি লিখতে পারেন। তো বন্ধুরা আমার, দ্বিতীয় যে নকশাটি সেটি রয়েছে এই কিতাবের 70 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে বলা হয়েছে শত্রুতা দমনের অব্যর্থ তদবির। নিম্নের নকশাটি নিমের পাতায় লিখিয়া মুখে দিয়া দাঁতের দ্বারা চিবাইয়া শত্রুর যাতায়াতের পথে ফেলিয়া রাখিবে, উদ্দেশ্য পুরা হইবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, কথাটা একদম ক্লিয়ার করে দেই। একটা নকশা এখানে দেয়া হয়েছে, সেই নকশাটা মেশক জাফরানের কালি দ্বারা আপনাকে লিখতে হবে নিম গাছের পাতায়। নিম গাছের পাতায় লিখে সেই নকশাটি এবার আপনি আপনার মুখে নেবেন, ভালো করে চিবিয়ে শত্রু যে পথে যাতায়াত করে সেই পথের মধ্যে এটা ফেলে রাখবেন। আমি এটা অনেকবার পরীক্ষা করেছি, অনেক মানুষকে আমি এটা দিয়েছি। আমি দেখেছি তাদের মুখে হাসি ফুটেছে। অনেকেই বলেছেন যে শত্রু একেবারে ধ্বংস হয়ে গেছে, কেউ গাড়ি চাপা পড়েছেন, কেউ কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেছেন, এমনটা ঘটতে দেখা গেছে। তো দ্বিতীয় এই যে নিম পাতার তদবিরটি, এটি একেবারে জানের শত্রু প্রাণের শত্রু না হলে আপনারা করবেন না, কেননা এর ফলটা একেবারেই দ্রুত হয় এবং এটি অত্যন্ত কার্যকরী হয়। প্রথম তদবিরটা করে দেখবেন, যদি সেই তদবিরে সেই শত্রু দমন না হয় তাহলে এই নিম পাতার তদবিরটি করে শত্রুকে একেবারে চিরদিনের জন্য দমন করে দেন। তো বন্ধুরা আমার, এবার আমি 69 নম্বর পৃষ্ঠার তাবিজটি আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে আমি 70 নম্বর পৃষ্ঠার তাবিজটি তুলে ধরব। বন্ধুরা আমার বাম হাতের আঙ্গুলগুলো সেখানে রয়েছে 69 নম্বর পৃষ্ঠার তদবিরটি। ভালো করে দেখুন, বাম হাতের আঙ্গুল বরাবরে রয়েছে, 69 নম্বর পৃষ্ঠার তদবিরটি, নকশাটি। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে করে এখান থেকে আপনারা এটি লিখে যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে কাজ করতে পারেন। বন্ধুরা আমার, এবার আমি 70 নম্বর পৃষ্ঠার মধ্যে যে নকশাটি রয়েছে সেই নকশাটি আপনাদের সামনে তুলে ধরছি। আমার ডান হাতের আঙ্গুলি বরাবরে নকশাটি রয়েছে, আমি আপনাদের সামনে এখন নিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে আপনারা সবাই এটা ভালো করে দেখতে পাচ্ছেন। এখান থেকে স্ক্রিনশটটি রেখে দেন, যেভাবে এখানে বলা হয়েছে সেইভাবে কাজটি করলে ইনশাআল্লাহ এর ফল আপনারা পেয়ে যাবেন। দেখুন আমার আঙ্গুলি বরাবরে রয়েছে, এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এরপরে আপনারা এটা লেখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ কাজ হবে। তবে এটি অত্যন্ত কঠিন, শত্রু দমনের জন্য ব্যবহার করবেন, অ্যাভেলেবেল এটিকে ব্যবহার করবেন না, কেননা আগেই বলেছি যে এটি অত্যন্ত কাজে দেয়। একবার করলে যদি শত্রু ধ্বংস না হয়, আপনি দুইবার করলে না হলে 7 বার পর্যন্ত এটি করতে পারবেন। তো বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে।